হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। স্টুডেন্টস, এখন আমি তুষার স্যার তোমাদের আজকে যে ক্লাসটা আমরা শুরু করছি সেটা হলো আমাদের সেকেন্ড ক্লাস। অঙ্কের ক্লাসটা আজকে একটু বাদ চলে গেছিল দুপুরবেলা আমার, যেহেতু ক্লাসের একটু মানে এতটা বেড়ে গেছে না, অফলাইন ক্লাসের লোডটা বেড়ে যাওয়ার কারণে একটু মাঝে মাঝে ইউটিউবের ক্লাসটা হঠাৎ মঠাৎ কোনো দিন মিস চলে যাচ্ছে, তো কোনো অসুবিধা নেই, সেগুলো কমপ্লিট করে দেওয়া হবে। তো এখন আমি শুরু করবো রাত 8টার যে আমাদের প্রতিদিনের ক্লাসটা চলবে বলে বলেছি, আরআরবির যে সায়েন্সের ক্লাস, সেই ক্লাসটা। তো সায়েন্সের ক্লাসে আমাদের আজকে আগের দিন আমরা কমপ্লিট করেছিলাম, যেখান থেকে তারপর থেকে আমরা আলোচনা করব। অবশ্যই আমরা এর আগের দিন যে ক্লাসটা করে রেখেছি তার প্লেলিস্ট তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এই সমস্ত ক্লাসেস গুলো তোমরা কিন্তু আমাদের প্রত্যেকদিন দুপুরে একটা অনলাইন যে ফ্রি ক্লাসেস গুলো থাকে ইউটিউবে আমার মেনলি দুপুরে একটা অঙ্কের ক্লাস, এবং সন্ধে আটটার সময়, রাত 8টার সময় তোমার থাকছে হচ্ছে বিজ্ঞানের ক্লাসটা আরআরবির উপরে। তো ক্লাসগুলো স্টুডেন্টস রেগুলার দেখো, এবং যারা মনে করছো সেরা প্রস্তুতি নেবে, সেরা প্রস্তুতির একটাই জায়গা, সেটা হলো অফলাইন একাডেমি আমাদের। আমি নিজে ক্লাস নিয়ে থাকি বালুঘাট, দক্ষিণ দিনাজপুর। কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে প্রথমেই দেওয়া রয়েছে। এবং তোমরা যদি মনে করো যে আমাদের পেইড অনলাইন ক্লাস করবে, প্রচুর স্টুডেন্টস রেগুলার অ্যাডমিশন করছে, সেখানে ক্লাস করছে, সেই ক্লাসে তোমরা যদি জয়েন হতে চাও, সেটা আমাদের সোম থেকে শুক্র 5 দিন ক্লাস চলছে রাত্রি 8টা থেকে। সেখানকার জন্য তোমরা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া প্রয়োজন, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো আমি শুরু করব আজকের যে প্রথম প্রশ্নটি নিয়ে। সেই আজকের প্রথম প্রশ্নটি কি রয়েছে সেটা একবার দেখে নাও। কি বলেছে, যদি একটি এজেন্ট টি সময় মতো ওয়াই কাজ করে তাহলে শক্তি এর দ্বারা কত হয়? ভর, আচ্ছা এটা তো ইয়ে নেই, এই প্রশ্নটা এখানে নেই, এটা প্রশ্নটা একটু অন্য হয়ে গেছে। আমি প্রশ্নটাতে চলে যাবো। এটা যে প্রশ্নটা রয়েছে, না এটা প্রশ্নটা দেওয়া না, এটা মাঝখানে চলেছে। ঠিক আছে, এটাকে আমি স্কিপ করব, পরবর্তী প্রশ্ন যেটা আমাদের আসছে। তো আমাদের যে প্রথম যে প্রশ্নটা আজকে যদি আমি নিয়ে আলোচনা করি, তো প্রথম প্রশ্ন আমাদের কি এসছে, এগুলো কিন্তু সব প্রিভিয়াস ইয়ার স্টুডেন্টস, প্রিভিয়াস ইয়ার পিডিএফটাই আমরা কিন্তু পুরোটা আমরা সলভ করাবো পুরোটা। তো প্রথম প্রশ্নটা কি এসছে, যে নিবেশিত মড স্টেম কোথায় পাওয়া যায়? এটা আমাদের লাইফ সায়েন্স থেকে আসা প্রশ্ন। ঠিক আছে, আজকে প্রথম প্রশ্ন লাইফ সায়েন্স থেকে, যে পাতার অগ্রভাগে ক্রমবর্ধমান শিকড়ের অগ্রমূলে, পাতার নিচে, না ক্রমবর্ধমান কাণ্ডের অগ্রভাগে। তো নিবেশিত মড স্টেম যেটা আমাদের, সেটা আমাদের পাওয়া যায় হচ্ছে পাতার নিচে আমাদের পাওয়া যায়। ডিয়ার একটা কথা বলে রাখি, এইটা আমাদের তুমি যদি বলো, তাহলে আমাদের কাণ্ড যে চ্যাপ্টারটা রয়েছে সেখানকার মধ্যে কিন্তু এই সকল প্রশ্নগুলো পেয়ে যাবে। পাতার মধ্যে কোন কোন বিষয়গুলো থাকছে, কাকে গাছের রান্নাঘর বলা হয়, কিভাবে কি, এই ধরনের বিভিন্ন প্রশ্ন কিন্তু এই সকল চ্যাপ্টারে তোমরা পেয়ে যাবে। যে আমাদের বই হোক বা যে কোনো বই থেকে তোমরা কিন্তু এই সকল প্রশ্ন উত্তরগুলো করে নিতে পারবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে এগিয়ে যাবো। আমাদের সায়েন্সের কোন কোন প্রশ্ন এসছে প্রিভিয়াস ইয়ারে দেখে নেবো। তো পরবর্তী প্রশ্নটা কোথায় রয়েছে, এগুলো চলে আসছে, কিছু রিজনিং এর প্রশ্ন আছে, এগুলো চলে এসছে। আচ্ছা, এবার আমি আসবো হচ্ছে পরবর্তী প্রশ্নে। দেখছি সায়েন্সের প্রশ্ন কোথায় আছে, সায়েন্সের প্রশ্ন নেই, স্ট্যাটিক প্রশ্ন, ম্যাথ। আচ্ছা, ওকে, পরবর্তী প্রশ্ন কি আছে, একটি বৈদ্যুতিক হিটার যখন উৎস থেকে 4 অ্যাম্পিয়ার বিদ্যুৎ টেনে নেয়, তখন তার দুটি প্রান্তের বিভব পার্থক্য হয় 60। মানে 4 অ্যাম্পিয়ার যখন ওরা বিদ্যুৎ খরচা করে, তখন তাদের মধ্যে বিভব পার্থক্য কত হয় আমাদের? 60। একটা ম্যাথের অঙ্ক রয়েছে আমাদের, ঠিক আছে, ফিজিক্যাল সায়েন্সের। তো ভোল্টে আমরা বিভব পার্থক্যের একক কি? ভোল্ট। তো ভোল্ট আকারে প্রকাশ করা আছে। বিভব পার্থক্যকে যদি 165 ভোল্ট করা হয়, তাহলে হিটার কত বিদ্যুৎ টানবে? তাহলে স্বাভাবিকভাবে যদি এটা যে হারে বাড়ানো হবে, আমার ঠিক সেই হারেই আমার কি বাড়বে, আমার ওই অ্যাম্পিয়ারটা আমার বাড়বে। তাহলে এটার আমাদের লজিকটা কি থাকবে, 4 × 165/60। তাহলে কত হচ্ছে আমার? 4 × 60, 15 দিয়ে কাটলে হচ্ছে 11। সো কত হবে আমার? 11 অ্যাম্পিয়ার। তো রাইট আনসার কি হবে? অপশন 4 হবে আমার এখানকার সঠিক উত্তর। এই ধরনের যে তোমাদের ফিজিক্যাল সায়েন্সের যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে না, এগুলো কিন্তু প্রায়শই তোমরা কিন্তু পরীক্ষার হলে দেখতে পাবে। তোমাদের যে আরআরবি যে 25 নম্বরের প্রশ্নটা থাকবে, তার মধ্যে কিন্তু এই ধরনের অঙ্কগুলো তোমরা দেখতে পাবে। তো এই অঙ্কগুলো কিন্তু অবশ্যই নিখুঁত ভাবে করার চেষ্টা করবে। আর অবশ্যই আবারও বলে রাখি, এখনই বলে দিচ্ছি তোমাদের, যারা যারা মনে করছে এই ধরনের প্রস্তুতিটা ঠিকঠাক ভাবে নেবে, তোমরা অবশ্যই 8597184264 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। এটা হলো অনলাইন ক্লাসের জন্য অবশ্যই। আর যদি অফলাইন আমাদের একাডেমিতে ভর্তি হও, তাহলে অবশ্যই সেরা প্রস্তুতি সেখানেই পাবে। আবাসিকের ব্যবস্থা রয়েছে, তার জন্য 7384198320 এই নাম্বারে জাস্ট আমাদের সাথে যোগাযোগ করো। আমাদের বালুঘাট, দক্ষিণ দিনাজপুর আমাদের একাডেমি রয়েছে, সেখানে অফলাইনের থেকে, আবাসিকে থেকে বা নন আবাসিক দুটোর মধ্যে দিয়ে আমাদের আরআরবি প্রস্তুতির কিন্তু রানিং ব্যাচ আমাদের চলছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে আমাদের সায়েন্সের, কোথায় এসে দেখে নি। ওকে,
এটাও আমাদের একটা সায়েন্সেরই প্রশ্ন এবং আমাদের এটা মানে ম্যাথেরই প্রশ্ন আমাদের রয়েছে। ম্যাথের কি প্রশ্নটা রয়েছে, এটা লাইফ ফিজিক্যাল সায়েন্সের। 100 কেজি ভরের একটি বস্তু, কি বলেছে, 100 কেজি ভরের একটা বস্তু 5 সেকেন্ডে 5 মিটার পার স্কোয়ার, সরি 5 মিটার পার সেকেন্ড থেকে 15 মিটার পার সেকেন্ড বেগটা কত করা হয়েছে, 5 থেকে 15 করা হয়েছে, মানে 3 গুণ করা হয়েছে। তাহলে এককভাবে ত্বরান্বিত হয়, তাহলে বস্তুর উপর পড়া বলের মাত্রা কত হবে? ঠিক আছে, বস্তুর উপর যে বলের মাত্রাটা হবে সেটা আমার কত হবে? ঠিক আছে, তাহলে বলের আমাদের একক কি আছে, তুমি যদি এটা না এখানে যদি অঙ্কটা যদি নাও করো আমি তাও উত্তর বলে দিচ্ছি। দেখো এখানে পাস্কেল আছে, জুল আছে, কেজি আছে, আর নিউটন আছে। তো বলের আমার একক কি হয়, হয় ডাইন বলের আমাদের একক, আর একটা হচ্ছে আমাদের নিউটন। নিউটনকে এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে উত্তর আমার হতে হয় ডাইনে বা নিউটনে। তো দেখো একটাই আমাদের ডাইন রয়েছে, বলের মাত্রা চেয়েছে, তাহলে বলের মাত্রা আমার নিউটন বা ডাইন। মানে আমার এখানে যদি নাও যদি অঙ্কটা সলভ করি না, তাও আমরা এটা দেখে বলে দিতে পারবো যে নিউটনের উপরে যেটা প্রশ্নের উত্তর রয়েছে সেটাই আমার হবে এখানকার সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে আমার এখানে কি বলেছে, 100 কেজি ভরের একটি বস্তু 5 সেকেন্ডে, ঠিক আছে 5 সেকেন্ডে কত বলেছে, 3 গুণ বাড়ানো হয়েছে। তাহলে যখনই 5 সেকেন্ডে সেটা 3 গুণ বাড়ানো হবে তখন সেটা আমার রাইট অ্যান্সার কত হবে, 200। আচ্ছা স্টুডেন্টস, এই অঙ্কগুলো তোমাদের কেমন করে আমরা করতে পারি, দেখো এই অঙ্কগুলো এটা আমি করাবো না, হ্যাঁ দেখো আমার কিছু জিনিস মোটিভ তোমাকে শিখতে হবে। কম্পিটিটিভ এক্সামে আমি পারি সেটা ম্যাটার করে না, কম্পিটিটিভ এক্সামে আমি কতটা তাড়াতাড়ি পারি সেটা ম্যাটার করে। 1 ঘন্টার স্টুডেন্টস পরীক্ষার একটা নির্দিষ্ট সময়সীমা রয়েছে, ওই সময়ের মধ্যে আমাকে পুরোটা কমপ্লিট করতে হবে। টার্গেট রাখতে হবে আমাদের 70+80 এর আমাদের স্কোর আসে, রস করি যাতে এটা আমাদের এসে থাকে, এটা আমার চেষ্টা করতে হবে। এটার জন্য কিন্তু আমি বারবার ঘাঁটবো না। আমার এখানে দেখো প্রশ্ন থেকে আমার অপশন থেকে উত্তর আমার চলে আসছে, তাই কি না? তো যদি আমরা অপশন থেকে উত্তর চলে আসে, বলের এসআই একক কি আমার রয়েছে, নিউটন। তো এই নিউটন আমার একটাই আছে, ডাইন তো আমার এখানে দেওয়াই নেই। তবে কেন আমি আর খাটবো, আমার উত্তর বেরিয়ে আসছে, তো আমি উত্তর করে আমি সেখান থেকে বেরিয়ে যাব। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি বলেছে আমার এখানে, নিচের কোন প্রকারের জনন প্রক্রিয়ায় শুধুমাত্র একটি জড়িত জড়িত থাকে? ঠিক আছে, আচ্ছা আমাদের যে বংশগতি কেন বলছি, জননের যে চ্যাপ্টারটা রয়েছে আমাদের লাইফ সায়েন্সে, তার মধ্যে তোমরা কিন্তু এই প্রশ্নটা অবশ্যই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এইবার গল্পটা কি আছে, এই যে আমাদের প্রশ্নটা এসছে না, এই প্রশ্নটা কিন্তু দেখো চুজ এন অপশন যেটা রয়েছে এবং স্ট্যাটাস যেটা দেওয়া রয়েছে নট অ্যান্সার, এবং এটা কিন্তু দেখো উত্তরটাও আমাদের দেওয়া নেই। লেখা আছে ফর দিস কোশ্চেন ডিসক্রিপশন ইজ ফাউন্ড ইন দ্য কোশ্চেন। এই কোশ্চেনের মধ্যে ভুল আছে। আমি কেন এই প্রশ্নটা তোমাদের সামনে টানলাম, দেখো এমনও কিছু প্রশ্ন থাকে যেগুলোতে কিন্তু সঠিক মানে উত্তর ভুল দেওয়া থাকে, এরকম অনেক শিফটে, প্রত্যেকটা শিফটে একটা দুটো করে বেরোয়। এই ধরনের প্রশ্ন তোমরা যদি অ্যাটেম্প্ট করো, দেখো যদি এরকম বিষয় হয়ে দাঁড়ায় যে এই প্রশ্নের উত্তর যারা অ্যাটেম্প্ট করে প্রত্যেকেই মার্কস পাবে, এটা একটা হতে পারে। আর একটা হয় কি, এই প্রশ্নের উত্তর যেই করুক, ঠিক করুক, ভুল করুক, এমনি তো ভুলই আছে, যাই করুক না কেন কোনো মার্কস কাউকে দেবে না। তো এই ধরনের প্রশ্ন যদি আসে, অ্যাটেম্প্ট করলেও কোনো অসুবিধা নেই, না অ্যাটেম্প্ট করলেও আমাদের কোনো রকম কোনো অসুবিধা হয় না। ঠিক আছে, ওকে, এবার নেক্সট প্রশ্ন আমাদের আর কি এসছে, আমাদের সায়েন্সের আর প্রশ্ন কি আছে একবার দেখে নেব। ঠিক আছে, আচ্ছা স্পাইরোগাইরার জনন, এটা আমাদের একটা পার্ট শেষ হয়ে গেল, এবার অন্য একটা শিফটের প্রশ্ন নিয়ে চলে এসেছি। স্পাইরোগাইরা যে জননটা, এই জননটা কিসের মাধ্যমে হয়? যেমন ধরে নাও স্পাইরোগাইরা আছে, অ্যামিবার জনন আছে, মানুষের জনন প্রক্রিয়া আছে, এগুলো প্রত্যেক গাছের জনন প্রক্রিয়া আছে, এগুলো বিভিন্ন রকম আছে। তো যখনই আমাদের এই জনন, আবার দেখো আগের প্রশ্নটাও কিন্তু আমাদের জনন চ্যাপ্টার থেকে হয়েছে, তো আমরা দেখতে পাচ্ছি জনন চ্যাপ্টারটা কিন্তু আমাদের লাইফ সায়েন্সের ইম্পর্টেন্ট আমাদের আরআরবি গ্রুপ ডির জন্য। ঠিক আছে, তো এটা কি স্পাইরোগাইরা যে জনন প্রক্রিয়াটা করে সেটা কিন্তু আমাদের খন্ডি ভবনের মধ্যে করে থাকে। ঠিক আছে, আচ্ছা বিভাজন পদ্ধতিতে আমাদের গাছের যে প্রক্রিয়া, জনন্ত প্রক্রিয়া হয় না, বিভাজিত প্রক্রিয়া হয়ে থাকে। মানে ধরে নাও এমনও তোমাদের যদি বলি অ্যামিবার ক্ষেত্রে বলো বিভাজন প্রক্রিয়া, এরকম বিভিন্ন প্রক্রিয়া রয়েছে। তো জনন কোন কোন প্রাণীর কোন ধরনের জনন হয়ে থাকে এগুলো কিন্তু আমাদেরকে জেনে নিতে হবে। ঠিক আছে, আলোচনা যেগুলো থাকছে স্টুডেন্টস ওগুলো আমি আলোচনা করে দিচ্ছি, যেগুলো ডাইরেক্ট প্রশ্ন থাকছে ওগুলোকে আমি ডাইরেক্টলি তোমাদেরকে বলে দিচ্ছি। ওকে, পরবর্তী প্রশ্ন আমাদের কি আছে দেখি, কোন সায়েন্সের প্রশ্ন আর পরবর্তীতে কি কি এসছে আমাদের, এটা খুব ইজি। আচ্ছা নেক্সট ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মৌল থেকে প্রশ্ন এসছে, এটা আমাদের কেমিস্ট্রির পার্ট থেকে একটা প্রশ্ন এসছে। ঠিক আছে, আমাদের যে
ইয়ে থাকে, পর্যায় সারণীর যে টেবিল থাকে, টেবিলটা যদি এটা সবাই ঠিকঠাক ভাবে তোমরা মুখস্থ রাখো, এই প্রশ্নগুলোর উত্তর তোমরা ইজিলি পেয়ে যাবে। কি বলেছে, 1 থেকে 17তম শ্রেণীতে আমাদের যে 1 থেকে 17তম পর্যায় সারণীর যে শ্রেণী থাকে, সেই ধরনের মৌলগুলোকে আমাদের কি বলা হয়ে থাকে। সব থেকে গুরুত্বপূর্ণ কি থাকে জানো, এই যে লাস্টের দিকে যে আমাদের ইয়েটা থাকে, লাস্ট একদম লাস্ট যে চারটা থাকে, এটা আমাদের থাকে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের, এবং এটা কত নম্বর শ্রেণী থাকে, 0। এগুলো আমাদের হচ্ছে বিরল গ্যাস, ঠিক আছে। এটা কিন্তু খুব পরীক্ষায় এসে থাকে। তো আমাদের 1 থেকে 17, প্রথম থেকে যে 17 নম্বর আমাদের শ্রেণীটা আছে, সেখানকার যে মৌলগুলো থাকে সেগুলোকে স্বাভাবিক মৌল বলা হয়ে থাকে, সেগুলোকে আমাদের স্বাভাবিক মৌল বলা হয়ে থাকে। আমি দেখতে পেলাম কালকেরও কোশ্চেন করাতে গিয়ে পর্যায় সারণী চ্যাপ্টার থেকে কিন্তু স্টুডেন্টস অনেকগুলো প্রশ্ন আমরা আসতে দেখতে পাচ্ছি। তো পর্যায় সারণী চ্যাপ্টারটা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। ওকে, পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখে নাও। সায়েন্সের নেক্সট প্রশ্ন আমাদের কি এসছে, পরবর্তী প্রশ্ন দেখে নিই। ওকে, এখানে আছে ফিজিক্যাল সায়েন্সের আমাদের একটা প্রশ্ন এসছে আমাদের সামনে। এবার কি বলেছে, ড্যাশ একটি সার্কিটে বিদ্যুৎ প্রবাহের জন্য একাধিক পথ রয়েছে। তাহলে আমরা জানি একটা হয় শ্রেণী সমবায়, একটা হয় সমান্তরাল সমবায়, তাই না। আমাদের বাড়িতে যে বর্তনীটা ব্যবহার করা হয়ে থাকে, যেখানে আমাদের বিদ্যুৎ ঘোরাফেরা করে, সেটাকে বলা হয় আমাদের হচ্ছে শ্রেণী সমবায়, ঠিক আছে। এবার আমাদের যেটা একটি ড্যাশ সার্কিটে, মানে কোন সার্কিটে বিদ্যুৎ প্রবাহের জন্য একাধিক পথ থাকে, অনেকগুলো পথ থাকে, আমি উল্টো বললাম, সরি। আমাদের বাড়িতে যেটা ব্যবহার করে ওটা হচ্ছে সমান্তরাল সমবায় ব্যবহার করা হয়ে থাকে, শ্রেণী কেন বলছি, শ্রেণী সমবায় একদিকেই থাকে, ঠিক আছে। শ্রেণী সমবায় সবসময় আমাদের একদিকেই থাকে। আর আমাদের সমান্তরাল সমবায় কি হয়, যেমন আমাদের আর্থিং এর তার, নিউট্রাল তার, ঠিক আছে, এগুলো প্রচুর অনেক রকমেরই আমাদের সমবায় দেখতে পাওয়া যায়। তো এই ধরনের গুলোকে আমাদের সমান্তরাল সমবায় বলা হয়, যেটা আমাদের গৃহস্থালীতে ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। এবার এখান থেকে আরো প্রশ্ন আসে যে আমাদের আর্থিং এর তারটা কি রঙের হয়, সবুজ রঙের হয়। যে তারের মধ্যে দিয়ে লাইন পার হয় সেটা কি রঙের হয়, লাল রঙের হয়। এগুলো কিন্তু প্রায়শই প্রশ্ন এসে থাকে, এটা কিন্তু আমাদের ফিজিক্যাল সায়েন্স থেকে আসা প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আমাদের আণবিক সূত্রের উপরে যে সকল চ্যাপ্টারটা রয়েছে আমাদের কেমিস্ট্রির মধ্যেও পেয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমাদের কি বলেছে প্রশ্নটা, যে অ্যালুমিনিয়াম অক্সাইডের আণবিক সূত্রটা কি। তো সূত্র কিছু কিছু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এল হলো আমাদের হচ্ছে অ্যালুমিনিয়ামের সংকেত হচ্ছে এল, আর আমাদের মানে অক্সিজেন যে অক্সাইড বলছে ওর হচ্ছে ও, ঠিক আছে। তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইডের যে সংকেতটা সেটা হলো Al2O3 হচ্ছে এখানকার হবে রাইট অ্যান্সার। তো আমাদের মোটামুটি করে বিভিন্ন সংকেতগুলো কিন্তু আমাদের জেনে নিতে হবে। পরবর্তী প্রশ্ন কি বলেছে আমাদের এখানে, Al2O3 মানে অ্যালুমিনিয়াম অক্সাইডের সঙ্গে নাইট্রাস অক্সাইড NaOH, নাইট্রাস অক্সাইড দেখতে পাচ্ছ, তার সঙ্গে জল, এই সমীকরণের মধ্যে দিয়ে NaAlOH4 যে সমীকরণটা হলো, এখানে বিক্রিয়ার সমতা বিধানের জন্য বিক্রিয়াজাত যতগুলো মৌল প্রয়োজন সেটা কয়টা, অবশ্যই আমাদের সেখানে 2 ধরনের আমাদের মৌল প্রয়োজন পড়বে, ঠিক আছে। বিক্রিয়াজাত, দেখো এখানে বিক্রিয়াজাত মৌল কোনটা আছে, এইটা একটা বিক্রিয়াজাত মৌল রয়েছে, আর আমাদের হচ্ছে এইটা একটা বিক্রিয়াজাত আমাদের মৌল রয়েছে। বাকি কিন্তু এই দুটো কিন্তু সম্পূর্ণ দেখো আলাদা হবে, সাইডে চলে গেছে। তবে বিক্রিয়াজাত মৌল আমাদের এখানে কটা রয়েছে, 2টো রয়েছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন কি আর রয়েছে এবার দেখে নাও কি বলেছে। আমাদের লাইফ সায়েন্সের প্রশ্ন, এবং ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আনা তোমাদের, ঠিক আছে। তো আমাদের এখানে প্রশ্নটা কি বলেছে সেটা একবার দেখে নাও। এখানে বলেছে যে তোমার হলো মানবদেহে খাদ্য পদার্থকে ড্যাশ পদার্থে পরিবর্তিত হতে হয় যাতে অগ্নাশয়জাত উৎসেচক গুলো তার উপর কাজ করতে পারে। তাহলে মানব দেহের যে সকল খাদ্য বস্তুগুলো যদি থাকে, সেগুলো যদি উৎসেচক, অগ্নাশয়ের মধ্যে যে উৎসেচক বলতে আমরা যদি বলি HCl যেটা রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তো এর উপর যদি কাজ করাতে হয়, তাহলে অবশ্যই সেই পদার্থগুলোকে ক্ষারীয় পদার্থে পরিবর্তিত হতে হবে। তাহলে কিন্তু যে অগ্নাশয় থেকে আমাদের যে উৎসেচক গুলো খরিত হয়ে থাকে সেটা কিন্তু তার উপরে কাজ করবে। তো রাইট অ্যান্সার হবে আমাদের হচ্ছে অপশন 1, অর্থাৎ ক্ষারীয় হলো আমার এখানকার রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, একটি ইলেকট্রনের ব্যাসার্ধ সেটা কিসের উপর কাজ করে। এই প্রশ্নটা কিন্তু স্টুডেন্টস ভুল দেওয়া রয়েছে, অপশনগুলো ভুল দেওয়া রয়েছে, ঠিক আছে। অপশনগুলো ভুল দিয়ে থাকার কারণে কিন্তু এখানে উত্তরটা আমাদের দেওয়া নেই, এবং এটা কিন্তু সম্পূর্ণরূপে ইগনোর করা হয়েছে। পরবর্তী প্রশ্ন আমাদের কি বলেছে, দেখো পরবর্তীটা সায়েন্সের প্রশ্ন বা রিজনিং এর আকারে আমাদের দেওয়া রয়েছে। জলের পিএইচ এর মান যেটা রয়েছে, জলের পিএইচ এর মান হলো কত, 7, যার ফলে এটা হলো প্রশমিত, ঠিক আছে। এটা একদম 100% ঠিক। জলের সবসময় নর্মাল যেটা হয়ে থাকে তোমাদের হচ্ছে 7, ঠিক আছে, কমে গেলে আম্লিক হয়, আর বেড়ে গেলে আমাদের হচ্ছে ক্ষারীয় হয়ে থাকে। সমস্ত প্রশমিত পদার্থ নীল লিটমাসকে লাল করে, একদম উল্টা। সমস্ত প্রশমিত পদার্থ
লাল লিটমাসকে নীল করে থাকে। ঠিক আছে, তাহলে এটা রাইট অ্যান্সার, এটা ঠিক আছে আর এটা আমাদের ভুল আছে। সো অপশন এ হলো আমাদের সত্য আর অপশন 2 হলো আমাদের এখানে মিথ্যা। ঠিক আছে, এগুলো ক্ষারীয় অ্যাসিডের যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে আমাদের প্রশ্নগুলো আনা। ভেরি ইম্পর্টেন্ট, এগুলো জেনারেলি প্রথম দিকে চ্যাপ্টারই পাবে, কেমিস্ট্রির যে কোনো বইয়ের প্রথম চ্যাপ্টারের দিকে পেয়ে যাবে, বা ফিজিক্যাল সায়েন্সেরও লাইফ সায়েন্সের প্রথম দিকে চ্যাপ্টারের মধ্যে পেয়ে যাবে। যে বিভিন্ন যে আবিষ্কারগুলো, আবিষ্কারক যে নাম, এটা আমাদের স্ট্যাটিকের বইয়ের মধ্যে আমাদের দেওয়া রয়েছে। তো এখানে কি বলেছে, ড্যাশ প্রথমবার কোষ আবিষ্কার করেছিল, এটা তো আমরা সবাই জানি। ঠিক আছে, আমাদের যে কর্ক মানে টেনিসের যে আমাদের খেলা হয়, ব্যাডমিন্টন খেলা যে কর্ক, সেটা থেকে আমাদের রবার্ট হুক প্রথমবারের জন্য আমাদের কিন্তু কোষের আবিষ্কার করেছিল। ঠিক আছে, এটা আশা করি প্রত্যেকেই জানো, ভেরি ইজি কোশ্চেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে দেখে নাও, আমাদের সায়েন্সের প্রশ্ন কি রয়েছে। আর নেক্সট সবগুলো অন্যান্য প্রশ্ন চলে এসছে, জিকে, ম্যাথ, সায়েন্সের প্রশ্ন এবার আমাদের লাগবে। হ্যাঁ, সায়েন্সের প্রশ্ন চলে এসছে একটা। আচ্ছা, কি বলেছে, একই ভরের দুটি বল ভিন্ন ভিন্ন বেগে গতিশীল, একই ভর আছে আর দুটা বল আছে। হ্যাঁ, ওটা একটা ধরে নাও 20 কিলোমিটার বেগে যাচ্ছে, একটা 40 কিলোমিটার বেগে যাচ্ছে। কোন বলটি থামাতে বৃহত্তর বল প্রয়োগ করতে হবে, মানে কোনটা থামাতে একটা নির্দিষ্ট বল আমাদের প্রয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে একটা ঠান্ডা মাথায় ভাবো দেখি, একটা বড় পাথর আর একটা যদি ছোট পাথরকে একসাথে ছেড়ে দেওয়া হয়, মানে সরি, দুটো একই রঙ, দুটো একই সাইজের পাথর, যেটা একটা জোরে ছাড়া হচ্ছে, একটা ধীরে ছাড়া হচ্ছে, তাহলে যেটা জোরে যাচ্ছে যদি আমি উল্টো দিক থেকে আটকাতে যাই, তাহলে যেটা জোরে আসছে ওটার জন্য আমাকে জোরে প্রেসার পুশ করতে হবে, আর যেটা আস্তে আসছে ওটার জন্য আস্তে আমাকে প্রেসার পুশ করতে হবে। তাহলে সিম্পল একদম, তাহলে যে বলটা বেশি বেগে গতিশীল সেটি থামাতে আমাদের অধিক বল প্রয়োজন করতে হবে, আর যেটা কম গতি যার কম, সেটার জন্য আমাদের কম বল প্রয়োগ করতে হবে। দ্যাট ইজ ইট। ঠিক আছে, দেখো সবই কিন্তু কনসেপচুয়াল প্রশ্নগুলো আমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছে। হ্যাঁ, তো এটা নিয়ে খুব একটা বেশি টেনশনের ব্যাপার নেই, কনসেপ্ট গুলো ঠিকঠাক রাখলেই তোমাদের কিন্তু কাজ হয়ে যায়। নিচের কোনটি ভৌত রাশির জুটির একক একই হয়, মানে দুটোরই আমাদের হচ্ছে একই। তো আমাদের কি জানি, বল এবং ওজন যদি বলি, ঠিক আছে, বল এবং ওজন এই যে দুটো ভৌত রাশি রয়েছে, এই দুটোর কিন্তু ইউনিট আমাদের একই, অর্থাৎ আমাদের যে ডাইন বলা হয়, ঠিক আছে, দুটোরই কিন্তু আমাদের একই রয়েছে। ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেন কি রয়েছে, পরবর্তী প্রশ্ন, এটা আমাদের অন্য রিজনিং এর প্রশ্ন। এবার আমাদের সায়েন্সের প্রশ্ন আর কি কি রয়েছে দেখে নাও, সায়েন্সের প্রশ্ন কি রয়েছে। অনেকগুলো সায়েন্সের কোশ্চেন পরপর ছিল, আবার অন্যান্য প্রশ্নগুলো এসছে প্রিভিয়াস ইয়ারে, এটা অন্য মানে একটা শিফটের মধ্যে দিয়ে আমরা যেহেতু এগোচ্ছি, নির্দিষ্ট শিফটে একটা নির্দিষ্ট প্রশ্ন। আচ্ছা, এবার এখনো আসলো না। আচ্ছা হ্যাঁ, চলে এসছে একটা পরবর্তী প্রশ্ন। কি বলেছে আমার এখানে, আচ্ছা না না না, এটা সায়েন্স না, এটা আমাদের রিজনিং এর প্রশ্ন একটা এসেছে, তাই না, রিজনিং এর। আচ্ছা, নেক্সট একটা প্রশ্ন চলে এসছে, সায়েন্সের লাইফ সায়েন্সের একটা প্রশ্ন আমাদের চলে এসছে। কি বলেছে আমাদের এখানে প্রশ্নটা, যে বলেছে যে ড্যাশ নিম্নলিখিত শৈবালগুলিকে মধ্যে একটি ডিপ্লন্টিক জীবনচক্র প্রদর্শন করে, যে অ্যাঞ্জিওস্পার্ম উদ্ভিদগুলোর মধ্যে প্রায়শই লক্ষ্য করা যায়। তো সেটাকে কি বলা হয় দেখে আমাদের ফোকাস। ঠিক আছে, এগুলো একটু হার্ড কোশ্চেন, এগুলো একটু ডিপে মানে ডেপথ লেভেলে যারা পড়াশোনা করছে তারাই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে অবশ্যই। ঠিক আছে, তো বিভিন্ন জীবনচক্র যেগুলো রয়েছে আমাদের, বিভিন্ন প্রাণী, যে ক্ষণপথ প্রাণী বা অন্যান্য যে সকল প্রাণীগুলো রয়েছে তাদের জীবনচক্রের মধ্যে কিন্তু এই সকল প্রশ্নগুলো আমরা দেখতে পাবো। ওকে, এবং আজকে আমাদের যে লাস্ট কোশ্চেন সেটা আমাদের কি রয়েছে এবার দেখে নাও, কি বলেছে সায়েন্সের আমাদের লাস্ট প্রশ্ন। হ্যাঁ, একটি বস্তুর গতিকে সমগতি বলা হয়, সমগতি বলা হয় যখন তার বেগ কি হবে, অবশ্যই ধ্রুবক হবে। মানে কি, এই একটা ধরে নাও যে বস্তু যাচ্ছে আর এই একটা বস্তু যাচ্ছে, যদি দুটোরই বেগ, এটা ধরে নাও আমাদের একটা বাস আর এই একটা আমাদের হচ্ছে কার, এই দুটোই 40 কিলোমিটার পার আওয়ার যাচ্ছে, তখন কি বলা হবে, এটা একে অপরের হচ্ছে সমগতি। সমগতি মানে একই গতিতে তারা ধাবমান। ঠিক আছে, তো ডিয়ার স্টুডেন্টস, আজকের যে আমাদের পার্টটা ছিল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভের সায়েন্সের উপরে প্রিভিয়াস ইয়ারের, আজকেরটা হলো এতটাই। এই কোশ্চেন গুলো তোমরা কিন্তু কন্টিনিউ প্র্যাকটিস করে যাও, প্রিভিয়াস ইয়ার গুলো লাগবে, বাট প্রিভিয়াস ইয়ারের জন্য তোমাদের কিন্তু আগে সবার একটা গাইডের প্রয়োজন পড়বেই পড়বে।
তো ফার্স্ট অফ অল একটা গাইড তোমরা নেওয়ার চেষ্টা করো, যাতে করে তোমাদের সঠিকভাবে তোমরা প্রস্তুতি দিতে পারো। যদি আমার কাছে নেওয়ার ইচ্ছা হয় আমার কাছেও নিতে পারো, অফলাইন দুটোর ক্ষেত্রে। যদি মনে হয় যে না তোমরা নিজের মতো করে অন্য কোথাও নেবে, সেটাও নাও। মানে প্রথমে বুক স্টাডি কিভাবে করতে হবে সব আমার বলা আছে, সেই মোতাবেক পার্ট করে তোমরা করো। আই থিঙ্ক তোমাদের কিন্তু সেরা প্রস্তুতি অবশ্যই তৈরি হয়ে যাবে। ঠিক আছে? সো ডিয়ার স্টুডেন্টস, আজকের যে ক্লাসটা ছিল এতটাই। কালকে আবার দেখা হচ্ছে দুপুর 1টার সময় অঙ্কের ক্লাস নেই। যাই হোক, আজকে কোনো কারণে একটু মিস হয়ে গেছিল ক্লাসটা, কালকে তোমাদের জন্য অবশ্যই সেটা নিয়ে আনছি। আর যারা অনলাইন পেড ক্লাস করবে, এরপরে নেক্সট আমাদের 8টা থেকে ক্লাস রয়েছে, সেখানে ম্যাথের ক্লাস নিয়ে আজকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো পেইড ক্লাসে যারা যুক্ত হয়নি অবশ্যই যুক্ত হতে পারো, আর যারা সেরা প্রস্তুতি চাইছো অবশ্যই আমাদের অফলাইন একাডেমিতে জয়েন করো। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, আজকের মতো ক্লাসটা এতটাই। নমস্কার।